জনতা ব্যাংক দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক বর্তমানে একটি চরম আর্থিক সংকটের মুখোমুখি। ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ৭৬% মাত্র ১৯টি প্রতিষ্ঠানের কাছে আটকে আছে। এই ঋণ আদায়ে অসুবিধার কারণে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে ৩০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা বিতরণ করা মোট ঋণের ৩১%। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অভ্যন্তরীণ প্রতিবেদন তথ্য বলছে, জনতা ব্যাংকের শীর্ষ গ্রাহকদের মধ্যে একটি বিশেষ গ্রুপ ঋণ নিয়েছে ২৩,০৭১ কোটি টাকা, যেখানে ফান্ডেড ২২,২০৩ কোটি এবং নন ফান্ডেড ঋণ ৮৭১ কোটি টাকা। আরেকটি বিশেষ গ্রুপ আছে দ্বিতীয় অবস্থানে, যাদের নেওয়া ঋণের পরিমাণ ৯,৭৮৮ কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে বহুল আলোচিত অ্যানন্টেক্স গ্রুপ। ২০২৩ সাল পর্যন্ত পোশাক রপ্তানিকারক এই প্রতিষ্ঠানটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭,৭৫৫ কোটি টাকা। এর মধ্যে ৭,৭০৮ কোটি টাকায় খেলাপি হয়ে গেছে। জনতা ব্যাংকের ঋণ গ্রহীতার তালিকায় চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। সরকারি এই প্রতিষ্ঠানের কাছে জনতা ব্যাংকের পাওনা ৪,৩৭৪ কোটি টাকা। পঞ্চম অবস্থানে রয়েছে আলোচিত ঋণ খেলাপি ক্রিসেন্ট গ্রুপ। এই গ্রুপের ৩টি প্রতিষ্ঠানই শীর্ষ গ্রাহকের তালিকায় রয়েছে। তাদের সম্মিলিত ঋণের পরিমাণ ৩,৮৭৮ কোটি টাকা। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের খেলাপি ২,৮৮৩ কোটি টাকা। ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যাদের কাছে জনতা ব্যাংকের পাওনা ৩,৬২৩ কোটি টাকা। সপ্তম অবস্থানে থাকা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কাছে ২,৯২১ কোটি টাকা পাবে ব্যাংকটি। অষ্টম অবস্থানে রয়েছে ঢাকাভিত্তিক আরেকটি বিশেষ শিল্প গ্রুপ। প্রতিষ্ঠানটির ঋণ ২,৮৫৪ কোটি টাকা। নবম অবস্থানে থাকা থার্মেক্স গ্রুপের কাছে পাওনা ১,৯৪৫ কোটি টাকা। আর দশম অবস্থানে থাকা রানকা গ্রুপের কাছে জনতা ব্যাংক পাবে ১,৭১৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৫৫২ কোটি টাকা। এই বিপুল পরিমাণ ঋণের বেশিরভাগ ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, শিল্প গ্রুপ এবং বিতর্কিত প্রতিষ্ঠানগুলো ঋণের বড় অংশের জন্য দায়ী। অভ্যন্তরীণ প্রতিবেদন অনুসারে ঋণ বিতরণে নীতিমালা লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ উঠেছে। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়েছে, যার ফলে ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা বিপন্ন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঋণকে কেন্দ্রীভূত করা ঝুঁকিপূর্ণ এবং নৈতিকভাবে ভুল। ঋণ আদায়ে অসুবিধা এবং ব্যাংকের আর্থিক সংকটের সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।